হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে এসেছি। আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদের সাথে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে 1.5 লাখ বা এই যে বাজেট রেঞ্জের মধ্যে আপনারা যদি কোনো বাইক কিনতে চান, ফর এক্সাম্পল 125 হোক, 150, 160 সিসি, এই যে বলতে পারেন প্রাইস রেঞ্জ বা এই যে সেগমেন্ট রেঞ্জ, এর মধ্যে যদি আপনারা কোনো বাইক কিনতে চান, 1.5 লাখ টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে, আপনার জন্য 5টা সব থেকে বেটার বাইক কোনটা হতে পারে সেটা আপনাদের সাথে আজকে আমি ডিসকাস করব উইথ ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ। চলুন তবে স্টার্ট করা যাক। তো বন্ধুগণ, এখানে 5টা বাইকের মধ্যে সব থেকে প্রথমে আপনাদের যে বাইকটা দেখাবো 1.5 লাখ টাকার বাজেটে, বলতে পারেন 5th নাম্বার, সেটা হচ্ছে 2025 হন্ডা SP 125। সব থেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে যে ইঞ্জিন সেটার ব্যাপারে বলে দিই। এখানে 123.9 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। 10.8 PS এর ম্যাক্স পাওয়ার, 10.9 নিউটন মিটার ম্যাক্স টর্কের সাথে। আর তারপরে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ফিচার। এনহ্যান্স স্মার্ট পাওয়ার আছে, ঠিক আছে, ESP বলতে পারেন, যার জন্য কোম্পানি বলছে ভিতরে ফ্রিকশনটাকে কম করে আরও বেশি এখানে এর মাইলেজটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারপরে যদি এখানে কিটাকে অন করেন, আপনারা কিন্তু এখানে অল LED হেডল্যাম্পের যে সেটআপটা সেটা আপনারা এখানে পাচ্ছেন না। তার সাথে যেটা বলবো সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু এটা ভালো বলতে পারেন যে অ্যাডভান্সড কিন্তু আপনারা এখানে ডিজিটাল ব্লুটুথ এনেবল মিটার কনসোল সেটা আপনারা পাচ্ছেন, ঠিক আছে। হন্ডার রোডসিং অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে 10 বাটন ন্যাভিগেশন, কল, SMS, মিউজিক সব কিছু আপনারা ইউজ করতে পারবেন। আর তারপর এখানে কিন্তু এই যে C টাইপ যে মোবাইল চার্জিং পোর্ট, এই যে আপনারা দেখিয়ে দিই, এটাও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। তারপরে ফ্যামিলির সাথে রাইড করার জন্য সুন্দর কিন্তু এখানে আপনারা একটা ভালো সিট পাচ্ছেন। আর তারপরে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ইটস প্রাইস। দেখুন, এখানে কিন্তু প্রাইসটা অনেকটা ভ্যারি করতে পারে, কিন্তু আপনাদের বলবো এই যে ভেরিয়েন্ট আপনারা দেখছেন 1,23,500 থেকে 1,24,000 পর্যন্ত পেয়ে যাবেন। আর এই বেস মডেলটা মোটামুটি 8 থেকে 10,000 টাকা আরও আপনাদেরকে ওখানে কম পে করতে হবে। মিনিমাম ডাউন পেমেন্ট দেখুন মোটামুটি 0 হতে পারে, কিন্তু যদি আপনারা 15-20 হাজার টাকা পর্যন্ত যান, 25,000 পর্যন্ত যদি যান, এখানে মিনিমাম ডাউন পেমেন্ট আপনারা পেয়ে যাবেন। আর উইথ দিস ডাউন পেমেন্ট মোটামুটি আপনাদেরকে 3,500 থেকে 3,800 পর্যন্ত কিন্তু আপনাদের EMI স্টার্ট হতে পারে, ঠিক আছে। তো মোটামুটি আপনাদেরকে বলে দিয়েছি এখানে বাইকটাতে আপনারা কি পাচ্ছেন না পাচ্ছেন। আর এরপরে যেটা আপনাদের আমি শোনাবো সেটা হচ্ছে আওয়াজ, এক্সজস্ট সাউন্ডটা আপনাদের এখানে একবার শুনে নিন। তবে আওয়াজটা আপনারা এখানে শুনে নিয়েছেন। চলুন তবে এখানে এবারে যে 4th বাইক সেখানে যাওয়া যাক। 1.5 লাখের বাজেটের মধ্যে 4th যে বাইকটা আপনাদের আমি বলবো সেটা হচ্ছে 2025 হিরো এক্সট্রিম 125R। আর সব থেকে প্রথমে আপনাদের এটা বলে দিই, দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল বলতে পারেন। এখানে স্প্লিট সিট অ্যান্ড দেন এখানে সিঙ্গেল সিটও পেয়ে যাবেন। আপনাদেরকে ইঞ্জিনের ব্যাপারটা বলে দিই, এখানে 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা পাবেন। এই যে কিক স্টার্ট আছে, যদি কোনো দিন ব্যাটারি প্রবলেম হয় গাড়ি স্টার্ট করতে অসুবিধা হবে না, কিক স্টার্ট দিয়েও গাড়ি স্টার্ট করা যেতে পারে। 5টা গিয়ার আপনারা এখানে পাবেন। আর স্প্রিন্ট TBD আছে, স্মুথ পাওয়ার রেসপন্স অ্যান্ড ইনস্ট্যান্ট টর্ক উইথ EBT, মানে ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি, সো দ্যাট স্মুথনেসটাকে যেন বাড়ানো যায়, অ্যাক্সেলারেশনটা যেন আরও এখানে বেশি করা যায়, ঠিক আছে। আর তারপরে পাওয়ারটা যদি দেখেন 11.4 bhp পাওয়ার আর 10.5 নিউটন মিটার টর্ক আছে। আর তারপরে কোম্পানি এটাও বলছে যে 0 to 60 km/h অফ স্পিড জাস্ট 5.9 সেকেন্ডসে বাইকটা অ্যাচিভ করতে পারে। দেখুন, শুধুমাত্র এটাই নয়, এখানে কিন্তু আরও অনেক ব্যাপার আছে বাইকটাকে স্পেশাল বানানোর জন্য। ফর এক্সাম্পল যদি বলি, বাইকটা দেখতে কিন্তু অনেকটা ওই 150 সিসির মতন, ঠিক আছে। আর জিনিসও অনেক কিছু 150 সিসির মতন। ফর এক্সাম্পল যদি এখানে আমি কিটা অন করি, কমপ্লিট LED হেডল্যাম্পের সেটআপ, DRLটা দেখতে পাচ্ছেন। আর যেই আমি এখানে ইগনিশনটাকে অন করছি, এই যে ডুয়াল প্রজেক্টর LED হেডল্যাম্পের সেটআপ আছে, রাতে রাইড করার জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো আপনাকে আলো দেবে। এরপর এটাকে এখানে যদি অফ করি, দেখুন 37 mm এর এখানে টেলিস্কোপিক ফোক আছে। মোটামুটি অনেক 160 সিসি বাইকও কিন্তু এটা পাওয়া যায় না। তারপরে দেখুন 90/90 সেকশনের টায়ার দেওয়া আছে উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর যদি ডিউক 125 এর পরে দেখেন, প্রথম কোম্পানি এটাই ছিল হিরো মোটোকর্প, যে কিন্তু 125 সিসিতে এখানে ABS নিয়ে এসেছিলো। এখন তো NS 125 ABS আছে। আর তার সাথে এখানে কিন্তু 276 mm এর বড় একটা ডিস্ক আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে রিয়ার সেকশনে যদি আসেন, তাহলে কিন্তু 120/80 সেকশনের টায়ার পাচ্ছেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 130 mm অফ ড্রাম ব্রেক। আর তারপরে এখানে কিন্তু অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন, এই ব্যাপারটা আপনারা এখানে পাবেন। আর তারপরে অলরেডি আপনাদের বলেছি এখানে এটা স্প্লিট সিট, কিন্তু সিঙ্গেল সিটের অপশনও আপনারা পাবেন। মানে দেখুন, দেখতে যথেষ্ট স্পোর্টি, তার সাথে ওই একটা কমফোর্টেবল ফিলের জন্য আপনাদেরকে এখানে সিঙ্গেল সিটের যে অপশন সেটাও কোম্পানি প্রোভাইড করছে ফ্যামিলির সাথে বেটারভাবে রাইড করার জন্য, ঠিক আছে। আর তারপরে দেখুন এই যে বাইকটা, ঠিক আছে, এর সাথে কিন্তু রেডার বা বলতে পারেন এখানে NS 125ও কিন্তু কম্পিটিশনে আসে, কিন্তু যদি প্রাইস, ফিচার, লুক সব কিছু যদি মেনে দেখেন, এটা কিন্তু একটা সুইটেবল বাইক বলতে পারেন। এই
ফোর্থ নাম্বারে নিয়ে আসার জন্য, ঠিক আছে। 1.5 লাখ টাকার বাজেটের মধ্যে যে অন করছেন কমপ্লিট ডিজিটাল আর তার সাথে ব্লুটুথ আছে। যদি আপনি হিরোর কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন তাহলে ন্যাভিগেশনটা ডিরেক্ট ইউজ করতে পারবেন না, কিন্তু কল SMS যে অ্যালার্টটা সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে এবার যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ইটস প্রাইস, ঠিক আছে। দেখুন দুটো ভেরিয়েন্ট আছে এখানে, সিঙ্গেল সিট স্প্লিট সিট 1,26,000 1,28,000 পর্যন্ত আপনি এখানে প্রাইস পেয়ে যাবেন। মাইলেজ যদি দেখেন মোটামুটি 50 থেকে 55 কেম্পেল পর্যন্ত এখানে এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে যদি মিনিমাম ডাউন পেমেন্ট দেখেন মোটামুটি 25,000 থেকে কিন্তু আপনি এখানে মিনিমাম ডাউন পেমেন্ট পেয়ে যাবেন। আর সিভিল স্কোর যদি আপনার ঠিকঠাক হয়ে থাকে 700-র উপরে যদি থেকে থাকে মোটামুটি আপনি ধরতে পারেন 3,500 থেকে 4,000 টাকার মধ্যে আপনার এখানে যে মিনিমাম EMI সেটাও আপনারা এখানে স্টার্ট হতে দেখতে পাবেন। এরপরে যেটা আপনাদের আমি বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য এক্সস্ট সাউন্ড অফ ইট। চলুন তবে এটাও আপনাদেরকে আমি শুনিয়ে দিই। তবে এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। চলুন তবে এবার নেক্সট বাইকের দিকে যাওয়া যাক। এবার 1.5 লাখের বাজেটে থার্ড নাম্বারে যে বাইকটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে 2025 হিরো এক্সট্রিম 160 আর 2B স্টেলথ এডিশন, ঠিক আছে। সবথেকে প্রথম আপনাদেরকে এখানে আমি ইঞ্জিনের ব্যাপারটা বলি। 163.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউয়েল ইঞ্জিন আপনারা পাবেন উইথ 5 স্পিড গিয়ার বক্স, কিক স্টার্টও এখানে দেওয়া আছে, 15 PS অফ ম্যাক্স পাওয়ার, 14 Nm অফ ম্যাক্স টর্ক, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর তারপরে কোম্পানি এটাও বলছে 4.7 সেকেন্ডসে 0 to 60 km/h অফ স্পিড বাইকটা অ্যাচিভ করতে পারে, উইচ ইজ কাইন্ড অফ ফাস্টেস্ট ইন দ্য সেগমেন্ট, ঠিক আছে। আর তারপরে এটা বলা ভুল হবে না যে 160cc সেগমেন্টে কিন্তু এত কম প্রাইসে অন্য কোনো বাইক পাবেন না। প্রাইসটা আপনাদের বলবো, কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে 37mm টেলিস্কোপিক ফোক, 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 276mm আপনি এখানে পেট্রোল ডেস্কও পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে রিয়ারে যদি দেখেন 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর শুধু এটা নয়, এটা কিন্তু রেডিয়াল মানে সেফটি বাড়ছে, আর তার সাথে 130mm অফ ড্রাম ব্রেক। আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল মনুষা সাসপেনশন, এটাও আপনারা পাবেন। আর তারপরে যদি আপনি এখানে এর মিটার কনসোলটা দেখেন, ব্লুটুথ তো নেই কিন্তু এখানে কমপ্লিটলি ডিজিটাল, এই ব্যাপারটাকে কিন্তু ডেফিনেটলি আপনারা এখানে পাচ্ছেন। না তারপরে ফ্যামিলির সাথে রাইড করার জন্য সিঙ্গেল, আর এখানে কিন্তু একটা কমফোর্টেবল সিট পাবেন। আর পিলিয়ন হিসেবে যদি রাইড করেন এই যে এখানে কিন্তু একটা সুন্দর গ্র্যাব হ্যান্ডেল, এটাও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। মাইলেজ যদি বলি মোটামুটি আপনি এখানে 40 থেকে 45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। প্রাইস কিন্তু এখানে অনেকটাই কম, যেরকম বলছিলাম। স্পেশালি যদি 160cc সেগমেন্টে দেখেন তাহলে কিন্তু মোস্ট ভ্যালু ফর মানি বাইক, ঠিক আছে। ওয়াই 1,40,440 রুপিসে আপনি কিন্তু এই বাইকটাকে অন রোড পেয়ে যাবেন, ঠিক আছে। মিনিমাম ডাউন পেমেন্ট যদি বলি মোটামুটি 30,000 টাকা পর্যন্ত আসবে যদি আপনাদের সিভিল ভালো হয়ে থাকে। আর তারপরে মিনিমাম যদি EMI দেখেন 4 থেকে 4,500 টাকা পর্যন্ত মিনিমাম EMI-তে এই বাইকটা আপনারা এখানে অ্যাভেল করতে পারেন। তবে মোটামুটি কথা বলা হয়ে গেছে বাইকটিতে কী আছে। প্রতিটা বাইকে যেরকম দেখাচ্ছি বা শোনাচ্ছি বলতে পারেন, সেরকম এখানে যে এক্সস্ট সাউন্ড সেটা আপনাদেরকে শুনিয়ে দিই। তো মোটামুটি বাইকটার মধ্যে কমপ্লিটলি আপনাদের ডিসকাশন করে নিচ্ছি আপনাদের সাথে। চলুন তবে এবার সেকেন্ড বাইকের দিকে যাওয়া যাক। তবে বন্ধুগণ এবার এই 1.5 লাখ টাকার বাজেটে মোটামুটি অ্যাপ্রক্স 1.5 লাখ টাকার বাজেটে সেকেন্ড যে বাইকটা আপনাদেরকে আমি বলতে চাইবো সেটা হচ্ছে 2025 TVS Apache RTR 160 2B মডেল, ঠিক আছে। দেখুন সবথেকে প্রথমে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ইঞ্জিন। এখানে আপনারা 159.7cc সিঙ্গেল সিলিন্ডার SOSC 2 ভ্যালভ এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা পাবেন, 16.04 PSA ম্যাক্স পাওয়ার আর 13.85 Nm ম্যাক্স টর্কের সাথে। আচ্ছা এখানে কিন্তু তিনটে আপনারা এখানে মোড পেয়ে যাবেন, স্পোর্ট, আরবান অ্যান্ড দেন রেড। স্পোর্ট মোডেই কিন্তু আপনারা এখানে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক পাবেন, আরবান আর রেড মোডে কিন্তু পাওয়ার টর্কটাকে হালকা হালকা কমিয়ে দেওয়া হয়। আর তারপরে এখানে যদি আপনারা দেখেন সাউন্ডটা আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন। এবার ফিচারে যদি বলি, সাউন্ডটা আপনাদেরকে শোনাবো। ফিচারে যদি বলি দেখুন এখানে কিন্তু ব্লুটুথ মডেলও আছে, কিন্তু প্রাইসটা 3 থেকে 4,000 টাকা বেড়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল ABS, ফ্রন্টে আপনারা এখানে টায়ারে ABS পাচ্ছেন। আর তারপরে যদি দেখেন সিটটা এখানে যথেষ্ট ভালো একটা কমফোর্টেবল বা স্পেশিয়াস সিট আপনারা এখানে সিঙ্গেল সিটও পেয়ে যাচ্ছেন ফ্যামিলির সাথে রাইড করার জন্য। তারপরে অ্যাক্সেলারেশন যদি দেখেন 0 to 60 এটাও যথেষ্ট ভালো, ইনফ্যাক্ট এক্সট্রিমের মতনই বলতে পারেন এখানে। আর তারপরে রাইড মোডস তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর তার বাদে যদি আপনাদেরকে দেখায় এই যে মিটার কনসোলটা কিন্তু আপনারা এখানে কমপ্লিটলি ডিজিটাল মিটার কনসোল পাচ্ছেন। অলরেডি বলেছি ব্লুটুথ এখানে আছে, কিন্তু এই মডেলটাতে কিন্তু আপনারা ব্লুটুথ পাচ্ছেন না। তারপরে যদি দেখেন সাসপেনশনটা একটু মোটা হলে ভালো হতো, কিন্তু 31mm টেলিস্কোপিক ফোক। এখানে বলতে পারেন যে 90 সেকশনের আপনারা ফ্রন্টে টায়ার পাচ্ছেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 270mm এখানে আপনারা পেট্রোল ডিস্ক পাচ্ছেন। রিয়ারে আপনারা এখানে 220mm পেট্রোল ডিস্ক পাচ্ছেন। সাসপেনশন এখানে কিন্তু ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এখানে প্রাইসের ব্যাপারটা বলি। এখানে আপনারা প্রাইস যেটা পে করবেন সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1,55,000, 1.5 লাখ থেকে একটু বেশি, ঠিক আছে। আর
আর যদি আপনি ব্লুটুথে যান 1,58,000 থেকে 1,59,000 পর্যন্ত পে করতে হবে। হ্যাঁ, মিনিমাম ডাউন পেমেন্ট যদি দেখেন মোটামুটি আপনাকে 25 থেকে 30,000 টাকা পর্যন্ত পে করতে হবে। আর এই উইথ দিস ডাউন পেমেন্ট যদি ইএমআই দেখেন মোটামুটি শুরু হয়ে যাবে 4.5 থেকে বলতে পারেন 5,000 টাকার মধ্যে। আর এবার প্রতিটা বাইকের মতন এখানের যে এক্সস্ট সাউন্ড সেটাও আপনারা শুনে নিন, যেখানে কিন্তু মাফলার কাভারটা মেটালিক আরটিআর লেখা আছে, আওয়াজটা আপনারা শুনে নিন। তবে আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন। আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, এখানে যে কিটা আপনারা অন করছেন অল এলইডি হেডল্যাম্পের যে সেটআপটা সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এটা সেকেন্ড বাইক ছিল, চলুন তবে এবার ফার্স্ট বাইকে যাওয়া যাক। তবে বন্ধুগণ, এবার এই 5টা বাইকের লিস্টে টপে যে আপনাদেরকে বাইকটা আমি দেখাতে চাইবো সেটা হচ্ছে 2025 বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট ডুয়াল চ্যানেল এবিএস মডেল। এবার দেখুন বাইকে অনেক কিছু ভালো জিনিস আছে, কিন্তু তার আগে সবথেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলবো। প্রথমত তো OBD 2B ইঞ্জিন, মানে এখানে একটা অক্সিজেন সেন্সার এক্সট্রা অ্যাড করা হয়েছে, যার জন্য বলতে পারেন এখানে পলিউশনটা আরও এখানে কম হচ্ছে এখন, ঠিক আছে। সো এরপরে যদি বলি ইঞ্জিনটা সেমই আছে আগের মতন, 164.82 সিসি সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যাল এয়ার কুল filated engine with 16 PS of max power and 14.65 Nm of max torque। কিন্তু হ্যাঁ, এই যে 5টা বাইক বললাম এই লিস্টের মধ্যে কিন্তু শুধুমাত্র এই বাইকটার কাছেই স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে। সেই জন্য বলতে পারেন হাই স্পিডে গিয়ে যদি অ্যাগ্রেসিভ ডাউনশিফট করে ক্লাচটা ছেড়েও দেন, রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ করবে না। আর এর সাথে এখানে কিন্তু আমরা এই যে বলতে পারেন এই যে ক্লাচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট সফট। আচ্ছা, এরপরে আরও অনেক জিনিস আছে এই বাইকটাতে যেটাকে যার জন্য বলতে পারেন বাইকটা অনেকটা স্পেশাল। ফর এক্সাম্পল যদি দেখেন এখানে কিন্তু আমরা এই বাই ফাংশনাল প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেটআপ পাচ্ছি, যার জন্য রাতে রাইড করা আর একটু ইজি হয়ে যায়। তার সাথে দেখুন 37mm টেলিস্কোপিক ফোক, 100/80 সেকশন টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটো আপনি এখানে ব্রেকেই কিন্তু ABS পাচ্ছেন, যার জন্য বলতে পারেন ওই স্কিড করে ব্যাপারটা সেটাও কম হয়ে যাচ্ছে, মানে অনেকটা রিডিউস হয়ে যাচ্ছে বলতে পারেন। আর তারপরে বড় এখানে কিন্তু ডিস্ক 300mm ডিস্ক উইথ দিস ডেমিকা ক্যালিপার। আর তারপরে রিয়ারে যদি যান এখানে 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ঠিক আছে। তার সাথে 230mm ডিস্ক ব্রেক, আর এখানে বলতে পারেন যে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এগুলো আছে। আর তারপরে ফ্যামিলির সাথে আরামসে রাইড করার জন্য এখানে একটা সিঙ্গেল বা কমফোর্টেবল সিট আপনারা পাচ্ছেন। 14 লিটারের ট্যাঙ্ক আছে, আর তার সাথেই বলতে পারেন মাইলেজ মোটামুটি 40 থেকে 50 পর্যন্ত এক্সপেক্টেড। আর তারপরে যদি আপনি এখানে দেখেন তাহলে এখানে কিন্তু এই যে মোবাইল চার্জিং পোর্ট সেটাও আপনারা পাচ্ছেন। আর তারপরে মিটার কনসোল, ঠিক আছে, এই যে অফ করে যে অন করছেন পুরোপুরি ডিজিটালের সাথে এখানে কিন্তু ব্লুটুথ ব্যাপারটাও আছে। বাজাজের রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, ঠিক আছে, ন্যাভিগেশনটা আপনি ইউজ করতে পারছেন না, কিন্তু কল SMS অ্যালার্ট আপনি এখানে ডেফিনেটলি ইউজ করতে পারবেন। তার বাইরে যদি দেখেন এখানে আপনারা বলতে পারেন যে ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পোজিশন সেন্সার, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, ডিস্টেন্স টু এই সব জিনিসগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। আর এরপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রাইস। হ্যাঁ, আমি আপনাকে 1.5 লাখ বাজেট বলেছি, কিন্তু এখানে আমি বলবো একটু যদি আপনি বাজেটটা বাড়ান মোটামুটি 5,000 টাকা, 1,55,000 থেকে 60, এবার 1,55,000 আপনি ধরুন, যদি আপনি এই বাজেটে আসতে পারেন তাহলে কিন্তু এই বাইকটা আপনার জন্য সবথেকে ভালো একটা প্রোডাক্ট হতে পারে, ঠিক আছে। আর তারপরে দেখুন এই যে প্রাইসটা আপনাদেরকে বলেছি, এখানে যদি আপনি ইএমআইতে যেতে চান, ডাউন পেমেন্ট যদি আপনি দেখেন মোটামুটি 25 থেকে 30,000 টাকা পর্যন্ত হতে পারে। আর মান্থলি ইএমআই যদি দেখেন তাহলে স্টার্ট হবে মোটামুটি 4,500 থেকে 4,800 টাকা পর্যন্ত, ঠিক আছে। তারপরে প্রতিটা বাইকের মতন এখানেও চলুন আপনাদেরকে যে এক্সস্ট সাউন্ড সেটা শুনিয়ে দিই। আর এখানে কিন্তু আপনারা এই আন্ডারবিল এক্সস্ট এটা আপনারা পেয়ে যাবেন। আওয়াজটা আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, তবে কীরকম লাগলো আওয়াজটা কিন্তু নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে আমার রিসার্চ হিসাব মতন আপনাদেরকে আমি 1.5 লাখ বা আশেপাশে বাজেটের মধ্যে 5টা বেস্ট বাইক আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এবার আপনাদের হিসাব মতন কি এর থেকে আরও কোনো বেটার বাইক হতে পারতো এই প্রাইস রেঞ্জের মধ্যে, নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে র্যাঙ্কও করেছি, সেটাও ব্যাপারেও আপনাদের যেটা মতামত সেটা কিন্তু নিচে প্লিজ কমেন্ট করবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।